এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এখন থাকছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সাধারণ গণিতের সাজেশন সকল বোর্ডের জন্য। গণিতের ক বিভাগ অংশ হচ্ছে বীজগণিত। প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা, দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন, তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম, পঞ্চম অধ্যায় এক চলক বিশিষ্ট সমীকরণ, 11 অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, 12 অধ্যায় 2 চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ এবং 13 অধ্যায় সসীম ধারা। এখানে যে 8টা অধ্যায় আছে, এই 8টা অধ্যায় থেকে 3টা প্রশ্ন আসবে, আর তোমাদের অবশ্যই 2টা প্রশ্নের উত্তর দিতেই হবে। আর নম্বর হচ্ছে 20। খ বিভাগে থাকবে জ্যামিতি, এখানে আছে ষষ্ঠ অধ্যায় রেখা কোণ ও ত্রিভুজ, সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি, অষ্টম অধ্যায় বৃত্ত, 14তম অধ্যায় অনুপাত, সদৃশতা ও প্রতিসমতা, 15 অধ্যায় ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য এবং সম্পাদ্য। এখানে যে 5টা অধ্যায় আছে, এখান থেকে 3টা প্রশ্ন আসবে, আর যে কোনো 2টা প্রশ্নের উত্তর দিতেই হবে। নম্বর 20। গ বিভাগে থাকবে ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ, নবম অধ্যায় থাকবে ত্রিকোণমিতিক অনুপাত, দশম অধ্যায় দূরত্ব উচ্চতা, 16 অধ্যায় পরিমিতি। এই 3টা অধ্যায় থেকে 3টা প্রশ্ন আসবে, যে কোনো 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। নম্বর হচ্ছে 20। ঘ বিভাগে পরিসংখ্যান, এটা 17 অধ্যায়। এই একটি মাত্র অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসবে, আর যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে। নম্বর হচ্ছে 10। আর নৈতিক অংশে 30টা প্রশ্ন আসবে, প্রত্যেকটা উত্তরে দিতে হবে। নম্বর হচ্ছে 30। সৃজনশীলে 70 নম্বরের মধ্যে 5 নম্বর হচ্ছে 23, নৈতিকে 30 নম্বরের মধ্যে 5 নম্বর হচ্ছে 10, মোট 33। কিন্তু মনে রাখবে, তোমাকে সৃজনশীল এবং নৈতিকে আলাদা আলাদাভাবে পাশ করতে হবে। এবার গুরুত্বপূর্ণ টিপস বা সাজেশনটা দেখে নাও। বীজগণিতে যে 8টা অধ্যায় আছে, 1, 2, 3, 4, 5, 11, 12 এবং 13, এখান থেকে তো 3টা প্রশ্ন আসবে, 2টা দিতে হবে। আর এখান থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো হলো 3, 4, 11, 12 এবং 13। এই 5টা অধ্যায় আছে, এই 5টা অধ্যায় ভালো মতো অনুশীলন অবশ্যই করবে। এছাড়া তৃতীয় অধ্যায় থেকে 3.4 এবং 3.5, চতুর্থ অধ্যায় থেকে 4.3 এবং দ্বাদশ অধ্যায় থেকে 12.1, এই অনুশীলনীগুলি তোমরা বাদ দিতে পারো। গুরুত্বপূর্ণ টিপস 2, জ্যামিতি অধ্যায় আছে যে 5টা, 6, 7, 8, 14 এবং 15। এখান থেকে 3টা প্রশ্ন আসবে, আর উত্তর দিতে হবে 2টা। এখন গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো হলো 6, 7 এবং 8। এই 3টা অধ্যায় ভালোভাবে অনুশীলন করবে, তাহলে 2টা প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। তবে যারা জ্যামিতিতে তোমরা দুর্বল, জ্যামিতিকে ভয় পাও, তারা অন্তত এই যে 3টা অধ্যায় আছে, এখান থেকে 2টা অধ্যায় অন্তত করতে হবে। তা না হলে কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট আশা করতে পারবে না। 3 নম্বর গুরুত্বপূর্ণ টিপসটা দেখো। ত্রিকোণমিতি অধ্যায় আছে 2টা, নবম এবং দশম। এই নবম এবং দশম থেকে 2টা প্রশ্ন আসবে, আর এই 2টা অধ্যায় অবশ্যই অনুশীলন করবে, কারণ এখান থেকে তো 2টা প্রশ্ন উত্তর দিতে হবে। যদি নবম এবং দশম অধ্যায় ভালো পড়ো, তাহলে কিন্তু আর পরিমিতি করতে হয় না। এই জন্য এই 2টা অধ্যায় ভালোভাবে করা উচিত। এছাড়া পরিমিতি যে অধ্যায় আছে 16তম অধ্যায়, এখান থেকে একটা প্রশ্ন তো অবশ্যই আসবে। অনেকের কাছে এই অধ্যায় কঠিন লাগে, তাই এই অধ্যায় বাদ দিতে পারো। এই অধ্যায় বাদ দিলেও কিন্তু অনায়াসে তোমরা ত্রিকোণমিতি অংশ থেকে 2টা প্রশ্ন উত্তর দিতে পারবে। এবার পরিসংখ্যান অংশ দেখো, এখানে অধ্যায় আছে একটা, 17তম অধ্যায়, প্রশ্ন আসবে 2টা, একটা উত্তর তো দিতেই হবে। তো সবার কাছে যেহেতু পরিসংখ্যান সহজ লাগে, আশা করি এখান থেকে একটা প্রশ্নের উত্তর অবশ্যই দিতে পারবে। আর পরীক্ষা শুরুতেই যদি দেখো যে পরিসংখ্যান কমন পড়ে গেছে, তাহলে প্রথম উত্তরটা এখান থেকেই দিবে। পরিসংখ্যানকে আমরা কিন্তু আবার 2 ভাগে ভাগ করতে পারি। একটা অংশে গড়, মধ্যক, প্রচুরক, আর একটা অংশের নাম অজীব রেখা অঙ্কন, বহুভুজ অঙ্কন ও আয়তলেখ। এখন আয়তলেখ থেকে কিন্তু প্রশ্ন কম হওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও পরিসংখ্যান থেকে কিছু প্রশ্ন আসে যেটা ক নম্বরে খুবই গুরুত্বপূর্ণ, যেমন কোন একটা প্রচুরক শ্রেণী দিবে এবং তার মধ্যমান নির্ণয় করতে বলবে, শ্রেণী ব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বলবে, বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক কাকে বলে, মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো, প্রচুরক শ্রেণীর উচ্চসীমা নির্ণয় করো, প্রচুরক শ্রেণীর নিম্নসীমা নির্ণয় করো, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি ও কি কি, চলকের পরিচয় সহ মধ্যক প্রচুরক নির্ণয় সূত্রটি লিখো। এরকম কয়েকটা সংখ্যা দেওয়া থাকবে এবং বলা হবে উপাত্তসমূহের মধ্যক নির্ণয় করো। কোনো একটা সারণী দেওয়া থাকবে এবং সেখান থেকে মধ্যক শ্রেণী নির্ণয় করতে হবে। আবার কোনো একটা উপাত্ত থেকে আসতে পারে ক্রমযোজিত ঘনসংখ্যা সারণী তৈরি করো। তো সবার শেষে কি বুঝলাম দেখো, বীজগণিত থেকে কমপক্ষে 2টা প্রশ্ন উত্তর দিতে হবে, 20 নম্বর ধরে নিলাম। জ্যামিতি থেকে একটা উত্তর অবশ্যই দিবে, তাহলে 10। ত্রিকোণমিতি অংশ থেকে 2টা, তাহলে 20, এবং পরিসংখ্যান অংশ থেকে একটা, 10। অর্থাৎ তোমাদের মোট 60 নম্বর পেতেই হবে সৃজনশীল অংশে। আর এক্ষেত্রে নৈতিক প্রশ্ন 30টার মধ্যে যদি 20 নম্বর পেতে পারো, তাহলেই কিন্তু গণিতে A+ চলে আসবে। আর A+ চিন্তা করে পরীক্ষা দিতে যাবে, একটু খারাপ হলে অন্তত A গ্রেড থাকবে। আর এটা সবারই মনে রাখা উচিত যে বাসা থেকে আমরা যেভাবে পরিকল্পনা করে যাই না কেন, পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার পর কিন্তু সব হিসাব নিকাশ পাল্টে যায়। তাই যে কোনো পরিস্থিতির জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখবে। শিক্ষার্থী বন্ধুরা, প্রতিটি অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্নের সাজেশন দিব পরের ভিডিওতে। সাজেশনের সাথে সমাধানও থাকবে, আর নৈতিক অংশে সাজেশন এবং সহজ সমাধান থাকবে ব্যাখ্যা সহ।